ফের বড়সড় ভাঙন পদ্ম শিবিরে। পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের বড়বৈনান অঞ্চলের আদমপুর গ্রামে প্রায় ১৫০টি পরিবার পদ্ম শিবির ছেড়ে যোগ দিলেন জোড়াফুল শিবিরে। রায়না ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা এবং রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারার হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে তার পাশাপাশি যে সমস্ত সরকারি প্রকল্পের সাফল্য পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের মানুষজন, তাতেই উদ্বুদ্ধ হয়ে বিজেপি শিবির ছেড়ে তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন নবাগতরা। আগামী দিনে এলাকার উন্নয়ন সহ সমস্ত কর্মসূচিতে একত্রিতভাবে তারা কাজ করবেন বলে জানিয়েছেন বিধায়ক শম্পা ধারা এবং ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন। তারা জানিয়েছেন সকলে একসঙ্গে থেকে গ্রামের উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সমস্ত সুফল যাতে মানুষ পেতে পারেন তার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। তার জন্য এই তৃণমূল সরকারের বিয়েতে আমরা যোগ দিলাম, যাতে সুযোগ সুবিধা পাই। কোনো জোর জবরদস্তি বা কোনো ভয় দেখি না তো, স্বেচ্ছায় আমরা যোগে যোগদান। কতগুলো পরিবার এসছেন? মোটামুটি 150 পরিবার। কতজন হবে মোটামুটি আনুমানিক লোক? মোটামুটি 250-300। আপনি কোন পদে ছিলেন বিজেপির? সাধারণ কর্মী। যারা যা যোগদান করছে প্রত্যেকে সাধারণ কর্মী ছিলেন, মানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন না? কোনো সুযোগ সুবিধা পায় নাই। এই যে দিদির যে প্রকল্প এত, এই ইয়ে থেকে আমরা বলছি এরপর কি মনে হচ্ছে যোগদান করার পর তুমি কি সমস্ত সুযোগ সুবিধা পাবেন? আমরা সব সমস্ত আমাদের উপর নেতৃত্বের কাছে আমরা আবেদন করবো, সমস্ত আমাদের রাস্তাঘাট যা যে প্রাপ্য আমরা। কতদিন থেকে বিজেপি করতেন আপনি? আমার এই বছর 15 হবে। 15 বছর থেকে বিজেপি করতেন, আর তার মধ্যে তৃণমূল কংগ্রেস এখানটা আছে। কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন? হ্যাঁ, সুযোগ সুবিধা পাচ্ছি। মানে বিজেপি করাকালীন পাচ্ছিলেন সুযোগ সুবিধা? বিজেপি করাকালীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন খাদ্যসাথী, রেশন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি পাচ্ছিলেন? লক্ষ্মীর ভান্ডার পেতেন? লক্ষ্মীর ভান্ডার মেয়েরা আরো বেশি উন্নয়ন পাওয়ার জন্য জয়েন করলেন, মানে এলাকার উন্নয়নের জন্য। কি নাম আপনার? সুদেব মালিক। বাড়ি কোথায়? আদমপুর। ধন্যবাদ। উপস্থিতিতে এবং দলীয় পতাকা তুলে দিলেন আজকে প্রায় 150টা পরিবারের হাতে দেখলাম, কি বলবেন সব বিষয় নিয়ে? আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি যেভাবে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন আমাদের পুরো রাজ্য, কাজেই আমাদের এই আদমপুরে আমাদের দুটো বুথ, এই দুটো বুথের মধ্যে একটা বুথই আমরা লোকসভা নির্বাচনে আমরা পিছিয়ে ছিলাম। আর যারা সেই লোকসভা ভোটে যারা পিছিয়ে সহযোগিতা করেছিলেন, আজকে তারা প্রত্যেকটা ফ্যামিলি 150টা ফ্যামিলি তারা নিজেদের ভুল বুঝতে পেরে আজকে আমাদের দলকে আবেদন করেছিল। আজ থেকে 2 মাস আগে দল সেটা অ্যাকসেপ্ট করেছে এবং তাদেরকে দলের অনুমতি নিয়ে আজকে আমরা তাদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দিলাম। তারা যে নিজেদের ভুল বুঝতে পেরেছে সেটা নিজেরাও স্বীকার করেছে। বা উন্নয়নের মাননীয় মুখ্যমন্ত্রী এত যে উন্নয়ন করেছে, উন্নয়নের ডালি যেভাবে সাজিয়ে দিয়েছে, তারা কিন্তু সেই উন্নয়নে আপ্লুত হয়ে তারা কিন্তু ফিরেছে। পরিবার এবং কার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলেন? আজকে আপনারা দেখলেন যে যার মাধ্যম দিয়ে আজকে এসেছে এই 200, 250, 150, 200 পরিবার, সে নিজেই বলেছে যে প্রায় 15 বছর বিজেপি তারা করতো, তারা কিন্তু কোনো রকম উন্নয়নের ডালি কেন্দ্র থেকে যে আসেন সেটা তারাও স্বীকার করছে। যা কিছু পেয়েছে এই রাজ্য সরকারের আমলেই পেয়েছে, এবং যাতে এই উন্নয়নের ধারাটা শক্ত হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা যায়, সেই জন্যই কিন্তু তারা আজকে নিজেদের মানে একদম মন থেকে তারা ভালোবেসে, কোনো জোরপূর্বক নয়। আপনারা ভেতরে থেকেও ইনকোয়ারি করতে পারেন। আমি আপনাদের মিডিয়ার সামনে বলছি, অনেকেই হয়তো কালকে বলবে যে জোরপূর্বক ওখানে বল প্রয়োগ করে তাদেরকে করা হয়েছে। তো ওদের নেতৃত্ব আছে, তারা নিজেরা থেকে আমাদেরকে বলেছে এবং আমাদের কাছে তারা দরখাস্ত করেছে। আমার কাছে আছে, আমি জেলা প্রেসিডেন্টকে দিয়েছি, আমার বিধায়িকা আমার সঙ্গে আছে এবং আমার প্রত্যেকটা ব্লকের নেতৃত্ব আছে। আপনারা দেখে নিতে পারেন, আপনারা মিডিয়া চাইলে আমি সবটা পৌঁছে দেবো এবং তাদের আপনারা গ্রামেও জানতে পারেন যে কোনো জোরপূর্বক নয়, তারা নিজেদের মন থেকে নিজেদের অভিব্যক্তি আমাদের কাছে প্রকাশ করার পরই আমরা কিন্তু এই জয়েনিং পর্ব শুরু করেছি। তারা এতদিন ধরে কোনো সুযোগ সুবিধা পায়নি, বিজেপির তৃণমূলে যোগদান করছে, এবার কি পাবে? আমাদের দেখুন, এখানে বিজেপি, সিপিএম, তৃণমূল বলে আমাদের সরকার কিছু দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা নেতা, সে বলেছে যে প্রত্যেকটা মানুষকে তারা যে পার্টি করতে পারে তার মনের ইচ্ছা, পার্টি কাউকে জোর করে করানো যায় না।
যদি সে ভালোবেসে আমাদের দলে আসে সেটা আলাদা কথা, নচেত প্রত্যেকটা মানুষের জন্য সরকার উন্নয়ন করেছে। মামাটি মানুষের সরকার মানেই হচ্ছে প্রত্যেকটা স্তরের উন্নয়ন, প্রত্যেকটা মানুষের উন্নয়ন। এখানে কোনো পার্টি নেই। আগামীকাল মাধ্যমিক পরীক্ষা কিভাবে মানে এই অনুষ্ঠানটা চললো? এটা আমরা অনুষ্ঠানটা দেখুন আমরা একটু ছোট করেই করেছি। এই এলাকায় যেহেতু একটা চাহিদা ছিল আমরা সেইভাবে মাইকটাই বাজাইনি এবং আমরা ছোটখাটোর মধ্যে গোটা ব্লক থেকে নয় এই গ্রামের মানুষ নিয়ে আমরা এটা ছোট করে সেরেছি এবং যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছেন আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা প্রত্যেকটা সেন্টার ভিজিটও করছি, নিজেরাও দেখছি এলাকায় যাতে কোনো মাধ্যমিক পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয়। আমি আপনাদের মাধ্যমে বলবো যদি কোনো মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সেন্টারে যেতে বা কোনো কিছু প্রবলেম হয় আমাদের প্রত্যেক জায়গায় হেল্প ডেস্ক থাকছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাকে অনেকে আমার ব্লকে সবাই চেনেন, আমার নাম্বার অনেকের কাছে আছে। যেখানে যে প্রবলেম হবে আমাদের প্রশাসনও আছে সঙ্গে, প্রশাসনের সব রকম ব্যবস্থা আমাদের সরকার কিন্তু আমাদেরকে বলেছে প্রত্যেকটা ছেলে যাতে মাধ্যমিক পরীক্ষা সেন্টারে এবং মাধ্যমিক পরীক্ষা সেন্টার ঠিকভাবে চলে সেটা দেখতে বলেছে। দাদা এই এলাকা সবাই কৃষিজীবী এবং এই এলাকার মানুষ হচ্ছে গরু পালন করে এবং সেখান থেকে ছানা উৎপন্ন করে রপ্তানি করে বিভিন্ন জায়গায়, তাদের জন্য কি ভাববেন? মানে এখানে ম্যাক্সিমাম যারা জয়েন করে তারা তো সকলেই ছানা উৎপন্ন করে অনেক। আমরা চেষ্টা করছি এটা যেহেতু গোবলয় এলাকা আমাদের এই এলাকাটা, আমাদের এই আদমপুর, দেলো, বিজিপুর, কুয়ারা এইদিকে আমরা একটা চেষ্টা করছি যে কিভাবে এখানে আমাদের দেখুন ডিয়ারি প্রকল্পগুলো আছে। আমাদের এখানকার মানুষদের মেন এটাই হলো দুগ্ধ প্রকল্পটা এবং তাদের ছানা করে আমাদের যেমন কাছে বর্তমান সব আমরা বারবার যেটা আমাদের সবচেয়ে বড় আপনাদেরকে বলি আমাদের যেটা দরকার ছিল একটা বড় পাওনা সেটা হচ্ছে আমাদের কৃষক সেতুটাতে একটা সেতু করার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন, যেটা আমাদের এই এলাকার প্রত্যন্ত এলাকার মানুষের তাড়াতাড়ি বর্তমানে ব্যবসা থেকে আরম্ভ করে আপনি হসপিটাল বলুন প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য যেটা দরকার সেটা কিন্তু আমাদেরকে পৌঁছে দিচ্ছেন। আমরা আমাদের সরকারের কাছে বলবো যাতে এইখানে আমাদের এই গোবলয়ের ব্লক এলাকা এখান থেকে যাতে এদের এই মিষ্টিটা এবং এই ছানাটাকে যাতে সরকারিভাবে কোনো রকম কোনো প্রজেক্ট করে আমরা সেটা তুলে দিতে পারি, এই এলাকার মানুষের উন্নয়ন করতে পারি। আমাদের সমবায় আছে, এখানে দুগ্ধ সমবায় আছে, আমুল থেকে আরম্ভ করে এমনি দুগ্ধ সমবায়ও আছে। আমরা সেইভাবে চেষ্টা করছি আগামী দিনে আরও বড় কিছু হবে, এটা আমরা আশা